চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একে এম নাজিম। নাজিম, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন দেখছেন? সেবা নিয়ে কোনো সমস্যা দেখছেন কিনা? আসলে ডেঙ্গু রোগীর কথা বলতে গেলে প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন এবং সংখ্যাও বাড়ছে। কারণ এই হাসপাতালে প্রতিদিন গড়ে যদি আমরা হিসাব করে দেখি তাহলে 30 থেকে 35 জন রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। কারণ গত 24 ঘন্টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য দেখা গেছে যে প্রায় 54 থেকে 55 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে নগরে 44 জনের মতো রয়েছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে। কারণ গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি ধীরে ধীরে বাড়ছে। 43 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং যারা ভর্তি হচ্ছেন তাদেরকে এখানে চিকিৎসা ভর্তি করিয়ে দিচ্ছেন এখানে। কারণ এদেরকে বিভিন্ন আলাদা ওয়ার্ড থেকে, যেই হাসপাতালের মধ্যে যেহেতু ডেঙ্গু রোগী বাড়ছে সেই জন্য হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। এই ওয়ার্ডে শুধু ডেঙ্গুতে আক্রান্ত যারা রোগীরা রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডেই আলাদা করে ডেঙ্গু রোগীদের জন্য কর্নার করা হবে বলে হাসপাতালের পরিচালক আমাদেরকে জানিয়েছেন। তার পাশাপাশি চট্টগ্রাম জেলার যতগুলো উপজেলা রয়েছে, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, সন্দ্বীপ, মিরসরাই, পটিয়া, আনোয়ারা, এসব উপজেলায় কিন্তু ধীরে ধীরে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। তবে ডেঙ্গুর যে উপসর্গ দেখা দেয় সেটি প্রথমে জ্বর এবং খিঁচুনি দিয়ে মূলত আসে, পরে সারা শরীর ব্যথা হওয়ার পরে, কারণ যে বুঝতে পারে তার শরীরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে যদি প্রথমে জ্বর আসে বা শরীর কাঁপুনি দেয় তাহলে দ্রুত যেন নিকটস্থ কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ চট্টগ্রামে যেভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, অন্য কোনো বছর এভাবে দ্রুত ডেঙ্গু ছড়িয়ে পড়েনি। চলতি বছরে চট্টগ্রামে এখন পর্যন্ত প্রায় 1100-র উপরে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নিহত হয়েছেন 11 জনের মতো। তার মধ্যে চলতি যে গত সেপ্টেম্বর মাসে মারা গেছেন 7 জন। 7 জনের মধ্যে 2 জন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। তো এখন পর্যন্ত যেটি আমরা দেখছি চট্টগ্রামে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি হু হু করে বাড়ছে। আর চট্টগ্রাম নগরের কথা বলতে গেলে যেসব জায়গায় খাল নালাগুলো উন্মুক্ত এখনো ময়লা আবর্জনায় ভরপুর, যেখান থেকে ডেঙ্গু মশা উৎপাদন হয় বা মশাবাহিত রোগগুলো ছড়িয়ে পড়ে, সেই জন্য সিটি কর্পোরেশন পক্ষ থেকে বা সরকারি যতগুলো সংস্থা রয়েছে তাদের যে উদ্যোগ বা কার্যক্রম তেমন চোখে পড়েনি। কারণ আমরা যেটি দেখেছি মাঝে মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছু অভিযান পরিচালনা করা হলেও বা যেসব স্থানে খোলা জায়গা রয়েছে যেগুলোতে মশাবাহিত রোগ দেখা যায় সেগুলো অভিযান চালানো হলেও সেগুলো খুবই নগণ্য বলছেন নগরবাসী। কারণ নগরবাসী বলছেন প্রতি বছর ডেঙ্গু মৌসুম আসলেই এই সরকারি যতগুলো দায়িত্বশীল প্রতিষ্ঠান রয়েছে বা সংস্থা রয়েছে তারা তোড়জোড় হয়ে পড়ে, আর অন্যান্য বছরগুলোর সময় তাদের কোনো খোঁজ থাকে না। এতে করে সাধারণ মানুষের মাঝে এক ধরনের খোঁজ খুব বাড়ছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন গত কয়েকদিন ধরে সন্ধ্যা হওয়ার আগে থেকেই যারা নগরবাসী যারা ঘরে বসবাস করেন বা ঘরবন্দি থাকেন, বিশেষ করে শিশু থেকে বৃদ্ধরা, তারা মশারির মধ্যেই ঢুকে পড়েন। এতে করে আসলে সাধারণ যারা মানুষ আছেন তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। আমরা গতকালকে বা আজকে সকালে ডেঙ্গু যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে যেটি ঘুরে ঘুরে দেখেছি, যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু আপনার বয়স্ক এবং শিশুরা রয়েছেন। তাদের মাঝে অনেকেরই শরীরে কাঁপুনি দিয়ে জ্বর চলে আসে এবং অনেক সময় রক্ত বমি পর্যন্ত করে। তো এগুলো থেকে সতর্ক হওয়ার জন্য দ্রুত জ্বর বা সর্দি কাশি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো ডেঙ্গু নিয়ে চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।